হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আপনি শুধুমাত্র মার্কেট অ্যানালাইজ করা শিখবেন না, আজকের ভিডিওতে আপনি শিখবেন যে কিভাবে একটা টিম তৈরি করতে পারবেন, কিভাবে একজন ভালো অফলাইনের মাধ্যমে নিজের একটা টিম তৈরি করতে পারবেন, সেই বিষয়েও কিন্তু আজকে আমি দেখাই দেব। এবং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করে চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি মার্কেটে চলে যাবেন। মার্কেটে চলে যাওয়ার পর আপনাকে এখান থেকে আপনি 4টা মার্কেট পেয়ে যাবেন। 30 সেকেন্ড মার্কেট, 1 মিনিট মার্কেট, 3 মিনিট মার্কেট এবং 5 মিনিট মার্কেট। এখান থেকে আমরা 4 ভাবে ট্রেড করে থাকি, বিগ, স্মল, রেড, গ্রিন। কিন্তু একটা কথা আপনাকে বলে দিই, আপনারা অনেকে একটা ভুল করেন, বিগ স্মল একসাথে ট্রেড করেন, রেড গ্রিন একসাথে ট্রেড করেন। এই ট্রেড করলে আপনার অবৈধ ট্রেড হয়, তারপরে কি আপনাদের উইথড্র আটকায় দেয়, বিভিন্ন রকম সমস্যা করে। তাই এইগুলো করবেন না। আপনারা বিগ, রেড বা গ্রিন, স্মল এইভাবে ট্রেড ধরবেন, কিন্তু একসাথে বিগ, স্মল বা রেড, গ্রিন ধরতে যাবেন, এতে সমস্যা হবে। এরপর চলে আসি মার্কেট। এখান থেকে আপনাকে মার্কেট চিনতে হবে। মার্কেট কিন্তু সবাই চেনাতে পারে না, বা মার্কেট কিন্তু সবার কিন্তু এক এক রকম ভাবে মার্কেট বুঝে। মূলত হলো মার্কেটটা আপনার কির সাথে খেলা করে জানেন? মার্কেট আপনার মাইন্ডের সাথে খেলা করে। মাইন্ড মানে আপনার চিন্তা ভাবনা, আপনি যেটা চিন্তা করবেন সেইটার কি উল্টোই করে অনেক সময়। ঠিক আছে, এই ধরেন আপনাদের লস হয় কেন? কারণ আপনি যেটা চিন্তা করেন কিন্তু তারপরে কিন্তু উল্টাটা রাইট নাও। কারণ আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা আপনাকে মানে খেলাচ্ছে। ঠিক আছে, এর জন্য আপনাকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আর একটা কথা হলো যে সবসময় ব্যালেন্স বেশি রাখবেন ভাই। আমার টিমে যারা কাজ করবেন অবশ্যই আমি বারবার বলে দিই যে ব্যালেন্স সবসময় 500 থেকে 1000-এর উপরে রাখবেন। কারণ যত বেশি আপনার ব্যালেন্স রাখবেন, আপনি 7টা স্টেপ নিতে পারবেন, 7 স্টেপটা ভালোভাবে নিতে পারবেন। ঠিক আছে, ট্রেডিং এমন একটা জিনিস যেটাকে আপনাকে সবসময় ব্যালেন্স বেশি রাখতে হবে। এখন আমি মূলত দেখবো, এখানে দেখেন সর্বপ্রথম আপনি মার্কেটের চার্টে চলে আসবেন। মার্কেটটা কিরকম খেলতেছে, ঠিক আছে, মার্কেটটা কিরকম খেলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম এখানে মার্কেট দেখেন, নিচে 2বার বিগ, তারপর 3বার বিগ, আবার তারপর 2টা স্মল খেলে, আবার কিন্তু খেলছে। এখানে আবারও একটা বিগ খেলার চান্স আছে। ঠিক আছে, আপনি যেরকম আপনার ব্যালেন্স থাকবে সেই অনুযায়ী আপনি করবেন, কিন্তু সবসময় ব্যালেন্সটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, মূলত দেখেন স্মল পড়ছে। ঠিক আছে, আমার কিন্তু প্রথমটা লস হয়েছে, স্মল পড়ছে। আপনাকে একটু মার্কেটের নিচে দেখতে হবে যে মার্কেট কি খেলছে। আমি এখানে একটা আবারও বিগে নিয়ে নেব, কারণ আমার লস গেছে। অবশ্যই ব্যালেন্সটা স্টেপ ফলো করবেন সব সময়। আরেকটা কথা, যারা বলে যে 100% প্রফিট, 100% শর্ট, ভাই এরকম বলতে কোনো কিছু হয় না। যেগুলো বলে না ওগুলো হলো ভণ্ড, কারণ ওগুলো শুধুমাত্র আপনাদের সাথে শুধুমাত্র সময় নষ্ট করে, আপনাদের অ্যাকাউন্টগুলো করায়, আপনাদের অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে। মূলত দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। আমি স্টেপ নিছি, অবশ্যই স্টেপ ফলো করবেন। এবং এখানে আবার একটা আমি বিগে নিব। কেন বিগে নিব? কারণ দেখেন মার্কেট কিন্তু পাল্টিবাস মার্কেট, নিচেও 9-এর পর বিগ খেলছে, এবারও সেইটাই করবে। আপনাকে মার্কেটটা বুঝতে হবে, বললাম না আপনার মাইন্ডের সাথে খেলা করে। মূলত দেখেন আমি কিন্তু এটাও প্রফিট হয়ে গেছে। মূলত আপনাকে মার্কেটটা বুঝতে হবে, মাথা ঠান্ডা রেখে মার্কেটটা বুঝতে হবে। দেখছেন এখানে আবারও একটা বিগ খেলবে। ঠিক আছে, এখানে কেন বিগ খেলবে? কারণ দেখেন এবার একটা পাল্টি দেবে। এখানে দেখেন 6-এর পর কিন্তু স্মল খেলছে, এখানেও সেইটা। এখন একটা বিগ খেলতে পারে। দেখেন এটাও কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। মূলত দেখেন আপনাকে মার্কেটটা বুঝতে হবে, মার্কেটটা মানে কি চায়। এই দেখেন আমি কিন্তু একটা টেকনিক আপনাকে বলে দিই। এখানে নিচের দিকে আমরা একটু করব। এখানে দেখেন ডবল খেললে, কোনো সংখ্যার যদি ডবল খেলে, তাহলে আমি প্রতিবারই বলি যে পাল্টি নেওয়ার চান্স বেশি থাকে। কিন্তু এখানে আরও একটা আমি স্মলে নিয়ে নিব। ঠিক আছে, আরও একটা স্মলে নিয়ে নেব, দেখা যাক। দেখেন এটা কিন্তু প্রফিট হয়ে গেছে।
আমার কিন্তু 4 নাম্বার শটটাও প্রফিট হয়ে গেছে। কেন প্রফিট হয়েছে আমি কি বলছি আপনাদের, যে কোনো সংখ্যা যদি ডবল খেলে, ডবল মানে স্মল হোক বা বিগ হোক, একই কিন্তু ডবল খেলে কি পরের বার পাল্টে নেওয়ার চান্স অনেক বেশি থাকে। এখানে একটা বিগ খেলবে, আমি এখানে একটা বিগে নিয়ে নিচ্ছি। কেন বিগ খেলবে, কারণ মার্কেট আবারও কি পোল্টি নেবে, ঠিক আছে, মার্কেট আবারও এখান থেকে একটা পোল্টি নেবে। দেখেন পোল্টি নিয়ে নিচ্ছে, এবারও কিন্তু কি প্রফিট হয়ে গেছি। আমি যে কটা শর্ট বলছি সে কটাই কিন্তু কি প্রফিট হয়ে গেছে। কেন, কারণ মার্কেটটা মূলত কি মাইন্ডের সাথে খেলা করে। আমরা কিন্তু কি আমরা এটা করতে করতে অভিজ্ঞ হয়ে গেছি, ঠিক আছে। এখানে কি খেলবে একটা, এখানে মূলত একটা স্মল খেলবে। এইটা কেন স্মল খেললো আমি সেইটা বলি। দেখেন এখানে কিন্তু একটা সহজ টেকনিক আছে। এই দেখেন দুইটা স্মল, একটা স্মল, এবং এই জায়গাও কি, আচ্ছা এটা কিন্তু আমার লস হয়ে গেছে, আমার কিন্তু কি একটা লস হয়ে গেছে। ওকে, এখন আমরা একটু দেখবো, একটু কি নিচের দিক খেয়াল করবো। দেখেন 9 এর পর কিন্তু সবসময় বিগ খেলছে, ঠিক আছে। এখন একটা স্মল খেলার চান্স আছে, আমি একটা স্মলে শর্ট নিয়ে নিব। মূলত ট্রেডিং আপনাকে মার্কেটের চার্টটা বুঝতে হবে, ঠিক আছে, মার্কেটের চার্ট এইটা বুঝতে পারলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। দেখেন আমার কিন্তু এটাও প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমি যেটা বললাম, কি বললাম, যে নিচের দিক খেয়াল করবেন, নিচের মার্কেটগুলো ফলো করবেন, যে মার্কেট মূলত কি চাচ্ছে, নিচে কি খেলছে, ঠিক আছে। এখন একটা স্মল খেলবে, কারণ অনেকগুলো দেখেন ভালো করে খেয়াল করেন যে অনেকগুলো মার্কেট একটা একটা করে স্মল খেলছে, এবং জিরোর পর কিন্তু কি বিগ খেলছে, ঠিক আছে। তাই এখন একটা করার চান্স 99% থাকে, বা 99%ই থাকে। বা দেখেন এটাও কিন্তু কি লস হয়েছে। কেন লস হয়েছে, এইটাই হলো আমাদের মাইন্ড। দেখেন আমি বলছি কি আমাদের সাথে মাইন্ডের সাথে খেলা করে, আমরা যেটা চিন্তা করব তার উল্টোটাই বেশিরভাগ সময় খেলবে, ঠিক আছে। এখানেও একটা বিগ খেলবে, এখানেও একটা বিগ খেলবে, এখানে একটা স্মল খেলার চান্স আছে, কিন্তু তারপর আমি একটু মানে পাল্টি নেওয়ার করলাম, ঠিক আছে। দেখা যায় এখানে একটা পাল্টি নেওয়ার চান্স আছে, তারপরেও আমি করে নিলাম। দেখেন এটাও কিন্তু প্রফিট হয়ে গেছে, এটাও প্রফিট হয়ে গেছে। আমরা কিন্তু কি আমরা যে গ্রুপে সিগন্যাল দিই, আমার যে গ্রুপে সিগন্যাল, আমি 5 স্টেপের উপরে বলি না যাই তোদের 5 স্টেপ নিয়ে ট্রেড করে। তাহলে বুঝেন ভাই, যে জায়গা অন্য গ্রুপে 7 স্টেপ চলে যায়, সেখানে আমার গ্রুপে আজ পর্যন্ত আমি বলতে পারবো যে আমার গ্রুপে কখনো 7 স্টেপ যায়নি। যদি কেউ দেখাতে পারে আমি কালার ট্রেডিং ছেড়ে দেবো, ঠিক আছে। আমি আপনাদের কথার সাথে সাথে কিন্তু কি মার্কেট বুঝাই দিচ্ছি। মূলত দেখেন মার্কেট কিন্তু স্মল, ঠিক আছে, স্মলটা একটু খেয়াল করেন। স্মলটা কিন্তু কি আপনাদের ছাড়া ছাড়া খেলতেছে, ঠিক আছে। এখানে একটা আমি স্মলে ট্রেড নিয়ে নেব, কারণ মার্কেট অনেকগুলো নিচে। দেখেন মার্কেট কিন্তু স্মল শুধুমাত্র একটা বা দুইটা করে খেলতেছে, মার্কেট কিন্তু স্মল টানা খেলতেছে না। আজকে কিন্তু বিগের মার্কেট, সকাল থেকে কিন্তু কি মার্কেটটা বিগে টানতেছে, শুধুই বিগে, মানে বেশি কি বিগ। যখন মার্কেট যেভাবে টানবে তখন কিন্তু আমাদের সেইভাবে করা লাগবে। দেখেন আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি দেখি যখন এই মার্কেট, এই যে একই মার্কেট যদি দেখবেন নিচে যদি খেলে, নিচে একটু খেয়াল করবেন যে নিচে একই মার্কেট, এই দেখেন এই জায়গায় কিন্তু কি ডবল খেলার পর একটা স্মল খেলছে, তার মানে এই জায়গাটা বিগ খেলবে এই মার্কেটটায়, ঠিক আছে। আমি একটা বিগে নিয়ে নেব, কারণ নিচে আপনি একটু খেয়াল করবেন, মার্কেটটা বুঝবেন, মাথা ঠান্ডা রাখবেন, দেখবেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। দেখেন আমার এটা কিন্তু লস হয়ে গেছে, এটাও কিন্তু কি পাল্টি নিছে, এটাও পাল্টি নিছে, ঠিক আছে, এটাও পাল্টি নিছে। এখন এখানে কি খেলবে, এখানে নিচের দিকে একটু খেয়াল করবেন যে নিচে কিরকম ওরা এটাই করছে। এখানে একটা বিগ খেলবে, এখানে একটা বিগ খেলবে। আর সবসময় একটা খেয়াল করবেন, যখন এরকম খেলে না, ডবল খেলার পর আবার একটা ওই একই খেলে, তারপরে কিন্তু একটা ভেঙে দেওয়ার চান্স 99% থাকে। এইটাও একটু মাথায় রাখবেন, এরকম একটা টেকনিক। আচ্ছা এটাও খেলে না, আমার 2 স্টেপ লস গেছে, 2 স্টেপ লস গেছে। আমি আবারও একটা স্মলে নিয়ে নেব, আবারও একটা স্মলে নেব। কেন স্মল নিলাম, কারণ এবারও একটা স্মল খেলবে। আমরা যেটা চিন্তা করি, কারণ নিচে কিন্তু স্মল কিন্তু অনেকগুলো খেলেনি, মানে ভাঙা ভাঙাই করছে। এখন আরো একটা স্মল খেলার চান্স আছে, দেখা যাক আমাদের এটা প্রফিট হয় কিনা। দেখেন আমার কিন্তু এটা প্রফিট হয়ে গেছে।
আমি স্টেপ নিছি বলেই কিন্তু কি প্রফিট হয়েছে। অবশ্যই স্টেপ ফলো করবেন। আজকে আমি শুধুমাত্র এইটুকু বিষয় আপনাদের বলবো যে একটা ভালো একজন অফলাইনের প্রয়োজন আপনাদের। আপনারা যদি একটা ভালো অফলাইনের মাধ্যমে নিজেদের টিম তৈরি করতে পারেন তাহলে কিন্তু কি ভালো একটা প্রফিট করতে পারবেন। আমি আপনাদের আমার যে মেম্বারগুলোকে আমি হাতে ধরে ধরে তাদের শেখাই কিভাবে মার্কেট অ্যানালাইজ করবেন, কিভাবে শিখবেন। আমি কিন্তু সবকিছু ধরে ধরে শিখাই। আজকের ভিডিও আপনাকে দেখাই দিলাম, দেখেন আমি কিন্তু লাইভে কোনো কাটাকাটি করিনি, সরাসরি আপনাদের ট্রেড করে দেখালাম। তাহলে আমার সিগন্যালটা তো বুঝতে পারলেন যে আমি কিভাবে মার্কেট বুঝাই, কিভাবে আমি সিগন্যাল দিই। আমি একটু আমার গ্রুপে চলে যাব, আমি আমার গ্রুপটা একটু পাবলিশ করব। দেখেন এখানে কিন্তু দেখেন সিগন্যাল দেখেন, ঠিক আছে? একটু সিগন্যালটা ফলো করেন, দেখেন যে মূলত যে সিগন্যালটা আসলে মূলত হয়ে থাকে আপনাদের ভালো একটা প্রফিট করানোর জন্য। সেইখানে যদি আপনাদের লস করায় তাহলে কি সেটাও কখনোই সম্ভব হয় না। আর অবশ্যই বেশি বেশি ব্যালেন্স বেশি রাখবেন, তাহলে ট্রেড করার সময় আপনার কি বেশি লস হওয়ার চান্স খুবই কম থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার সাথে কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।